সমাজে কিছু মানুষ আছে দেখবেন যাদের আকীদা ঠিক নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, এক আল্লাহর সঙ্গে অনেকগুলোকে শরীকানা করে। হ্যাঁ, তারপরে এই যে ইমানের মৌলিক বিষয়গুলো অস্বীকার করছে, কিন্তু আবার দানও করে, ভালো কাজে শরীকও হয়। তো এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ বলছেন, নবী আপনি জানিয়ে দিন, যাদের পার্থিব জীবনের সমস্ত আমল ব্যর্থ হয়ে গিয়েছে, অথচ তারা মনে করছে তারা মনে করছে আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা ভালো কাজের দিকে আছে। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা হচ্ছে ওই শ্রেণীর লোক যারা আল্লাহকে অস্বীকার করে, ঈমানের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করে, এবং তারা পরকাল আখিরাত জান্নাত জাহান্নামকে অস্বীকার করছে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যে আবার এই আমলের হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে, এটাকেও তারা অস্বীকার করছে। আল্লাহ বলছেন ফাহাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে ওই যে সে আমি আল্লাহকে অস্বীকার করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করেছে, জান্নাত জাহান্নাম সহ ঈমানের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করেছে, আবার অন্যদিকে সে ইবাদত করেছে, নামাজও পড়েছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, দান খয়রাতও করেছে। আল্লাহ বলছেন যে ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে অস্বীকার করে, ঈমানের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করে সে যে ভালো কাজগুলো করছে, এগুলোর কোনো আমল বদলা হিসেবে আমি আল্লাহ কিছুই দিব না। নাউজুবিল্লাহ। বুঝলেন কথাগুলো? আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এগুলোকে আমি কিয়ামতের দিন ওজনই করব না, এগুলোকে আমি পরিমাপের মধ্যে ধরবই না। আর যদি আমলগুলো ওজনই না করে, তাহলে বদলা কোত্থেকে পাবেন? আল্লাহর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন তাদের আমলগুলো কি হবে ভাই? এই যে তারা ভালো কাজ করতেছে, প্রশ্ন হয় কিনা যে হুজুর যারা আকীদায় সমস্যা, বুঝলাম আকীদা ঠিক নাই, কিন্তু ভালো কাজ তো করতেছে। দেখবেন বিভিন্ন হিন্দু কাফের মুশরিকরাও কিন্তু ভালো কাজ করে সমাজে। তারপর যারা মুসলমান হয়ে আকীদা ঠিক নাই, মাজারে সেজদা দিতেছে, তারা আবার ভালো কাজও করতেছে। তো এদের আমলগুলো কি হবে? প্রশ্ন হয় কিনা এদের আমলগুলো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 39 নম্বর আয়াতে কারিমা স্পষ্ট জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মা। আপনারা প্রচন্ড রোদের মধ্যে কেউ হেঁটেছেন? মরুভূমি এলাকাতে যারা গিয়েছেন তারা তো হেঁটেছেন, বাকি যারা গ্রাম অঞ্চলে অনেক সময় গিয়েছেন, বাড়ি ঘর নাই, আশপাশে কিন্তু দেখা যাচ্ছে বিশাল একটা চরের মধ্যে হাঁটতে হাঁটতে, প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, এর মধ্যে হাঁটতে হাঁটতে অনেক সময় মানুষ পিপাসার্থ হয় না, পানির প্রয়োজন হয় না, গলা শুকিয়ে যায়। তখন বিশেষ করে মরুভূমি এলাকাতে যখন এরকম হাঁটতে হাঁটতে দেখা যায়, অনেক দূরে দেখা যাচ্ছে একটা, মনে হয় ওই যে দেখবেন রোদের আলো পানিতে পড়লে একটা চিকমিক আলো দেখা যায়। হ্যাঁ, পানিটা যদি পানির উপরে যদি রোদের আলো পড়ে, সূর্যের আলো পড়ে, তখন কি হয়? পানিটা দূর থেকে দেখলে চিকমিক করে কিনা? তো তখন পিপাসার্থ মানুষ মনে হয় এখানে একটু পানি আছে। তো ওখানে গিয়ে দেখে যে কিছুই নাই, এটাই মরিচিকা। এটা কি? মরিচিকা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আমালুহুম কাসারাব, তাদের এই আমলগুলো হচ্ছে মরিচিকার মতো। তাদের আমলগুলো কি? মরিচিকার মতো। বিকিআতিহি ইয়াহসাবুহু যামআনু মা। আল্লাহ বলেন যে মরুভূমির মধ্যে মরিচিকা যেমন চিকচিক করে, আর ওই পিপাসার্ত ব্যক্তি পানির সন্ধানে যেমন তার কাছে গিয়ে দেখে, ইদা জাআহু, যখন ওই পানির নিকটে যায় তখন দেখে কি? কিছুই নাই এখানে। মানে পিপাসার্ত ব্যক্তি দূর থেকে দেখলো পানি চিকচিক করছে, কাছে গিয়ে দেখে কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহকে অস্বীকার করে আকীদা অশুদ্ধ রেখে ভালো আমল করলে এইরকম হবে। দূর থেকে দেখা যাবে ভালো আমলগুলো মনে হয় খুব সুন্দর, কিন্তু কাছে গিয়ে দেখা যাবে আমলের কোনো মূল্যই নেই। আরো সুন্দর করে বুঝবেন, সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসারুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। ছাই চিনেন? ছাই চিনেন না? মাছ কাটার লাগেও তো অনেক সময় ছায়ের প্রয়োজন হয়। এই যে ছাই, আল্লাহ বলছেন, আল্লাহ উদাহরণ দিচ্ছেন কি দেখেন, খুব সুন্দর করে বুঝবেন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 18 আল্লাহ বলছেন মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাত। রমাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ছাই। যে ছাইতে আমরা বিভিন্ন কাজের, অনেক সময় লাকড়ি চুলাতে রান্না করার পর কি হয়? ছাই হয় না? এই ছাই। আপনি মনে করেন ধুলাইপাড় মাঠের মধ্যে এক বিশাল একটা স্তূপ, ছাই দিয়ে বিশাল একটা স্তূপ বানিয়ে রেখেছেন। প্রচন্ড ঝড় হলো, প্রবল বাতাস হলো,
এই ছায়ের স্তূপ কি থাকবে মনে হয়? থাকবে? কিছু দিয়ে ঢেকে না রাখলে থাকবে? কই উড়ে যাবে, কোনো খুঁজো পাওয়া যাবে না। আল্লাহ বলতেছেন মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম, তোমাদের মধ্যে যারা তাদের রবের সঙ্গে কি করে আকীদায় অশুদ্ধতা রাখে, রবকে অস্বীকার করে, ইমানের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করে, তাদের আমলগুলো হচ্ছে ছায়ের মতো। প্রচন্ড বাতাসে, ঝড়ের দিনে প্রচন্ড প্রবল বাতাসে যেমন ছাই উড়ে শেষ হয়ে যায়, কিছুই পাওয়া যায় না, আল্লাহ বলেন যে আকীদা অশুদ্ধ রেখে যারা বিভিন্ন আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, হ্যাঁ, এরপরে দান খয়রাত করবে, বিভিন্ন কিছু করবে, কিন্তু তাদের আকীদায় সমস্যা। আল্লাহ বলছেন যে প্রচন্ড প্রবল বাতাসে যেমন ছাই উড়ে শেষ হয়ে যায়, কিছুই থাকে না, তাদের এই আমলগুলো কিয়ামতের ময়দানে আমলের কোনো বদলাই পাওয়া যাবে না, শুধুমাত্র আকীদা অশুদ্ধ থাকার কারণে।